হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো অকালে মারা গেলে আত্মার ঠাঁই কোথায় হয়, স্বর্গে যায় না নরকে যায় সে। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবনকে রেহাই দেওয়া হয় না। মৃত্যুর পর কি হতে পারে, আত্মার কেমন অবস্থা, স্বর্গ না নরক, কোথায় হবে ঠাঁই, সব কিছুর উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে নানা তথ্য উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। কথিত আছে একজন মানুষের জীবনকালের সময় নির্দিষ্ট, জন্ম বা মৃত্যু কোনোটাই কারোরই হাতে নেই। এই পৃথিবীতে যে এসেছে সবাইকেই যেতে হবে। জন্ম হলে মৃত্যু অবধারিত, এটি অপরিবর্তনশীল। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবনকেও রেহাই দেওয়া হয় না। মানুষের জীবনযাপনে যেমন অনেক উপায় রয়েছে, তেমনি মৃত্যুর অনেক উপায়ও গরুড় পুরাণেও বলা হয়েছে। ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একভাবে ঘটে না। অনেকের যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পর মৃত্যু হয়, তেমনি অনেকের আবার অকাল মৃত্যু ঘটে। আবার কেউ কেউ শুরুতে অসুস্থতায় মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন। মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ বা নরকে যাওয়া জরুরি নয়। জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কেও বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন। ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথাও বলেছেন। অকালে মৃত্যু হলে তাদের আত্মার কি হয় তাও উল্লেখ করেছেন। কিভাবে মানুষ অকালে মারা যায়, মৃত্যুর পর সেই জীবনের আত্মার সঙ্গে কি ঘটতে পারে তাও জানা দরকার। তবে জেনে নিই অকাল মৃত্যু কি। গরুড় পুরাণ অনুসারে ক্ষুধার্ত, খুন, ফাঁসি, বিষ পান করা, আগুনে পুড়ে যাওয়া, জলে ডুবে যাওয়া, কোনো দুর্ঘটনায় সাপের কামড়ে মারা যাওয়া বা আত্মহত্যা, যে কোনো কারণে অকাল মৃত্যু মানুষের ঘটতে পারে। এছাড়াও রয়েছে মৃত্যুর পর এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয়েছে। ঈশ্বরের পরম দান হলো জন্মগ্রহণ করা, তাই একটি মানুষ ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করে। তাই যদি ওই একজন ব্যক্তি আত্মহত্যা করে তা ঈশ্বরকে অপমান করে বলে মনে করা হয়। অকাল মৃত্যু কেন ঘটে? গরুড় পুরাণ অনুসারে একজন ব্যক্তির মৃত্যু বা জন্ম সবটাই কর্মের ওপর নির্ভর করে। কথিত আছে যারা পাপী হয়, অন্যের সাথে দুর্ব্যবহার করে, নারীদের অপমান করে, শোষণ করে, মিথ্যে বলে ও অপকর্ম করলে তাদের ভাগ্যে অকাল মৃত্যুই লেখা থাকে। তবে তোমরা এবার ভাবছো অকাল মৃত্যুর পর কি হয় আত্মার। গরুড় পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত করা হয়। এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না, আবার নরকেও ঠাঁই পায় না। এই ধরনের আত্মারা চারপাশে ঘুরে বেড়াতে থাকে। ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্ম, রাক্ষস, বেতাল অবস্থায় বিচরণ করে পৃথিবীতে। এই সময় একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করে। এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকাল মৃত্যু হলে সে ডাইনির রূপ ধারণ করে। কিশোরীরা অকাল মৃত্যু হলে সে দেবী যোনিতে বিচরণ করে। এই সব সমস্ত জিনিস আমাদের গরুড় পুরাণে লেখা রয়েছে বিস্তারিতভাবে। তোমাদের যদি মনে হয় তোমরা গরুড় পুরাণ অবশ্যই পড়তে পারো, অনেক কিছুই তোমরা এখান থেকে জানতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর এরমই আমাদের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরও একটা ভিডিওতে। ধন্যবাদ।